ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूज्यां युगधर्मपात्रीं तां शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपां प्रणमामि नित्यम्। पवित्रं चरितं यस्सा पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्मै देव्यै नमो नमः। মাতৃ সান্নিধ্যে আমাদের আলোচ্য পূজনীয় ঈশানানন্দজি মহারাজ বরদা মহারাজের লেখা মায়ের স্মৃতিকথা। আমরা যে জায়গা আগের আলোচনায় ছিলাম সেটি হচ্ছে জগদ্ধাত্রী পূজা, জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা, এবং এই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে কোয়ালপাড়ার ভক্তরা কীরকম প্রাণপাত পরিশ্রম করছেন, মা কীরম পরম মমতায় ভালোবাসায় তাদের নিয়ে এই পুজোর উৎসব উদযাপন করছেন ইত্যাদি ঘটনা আমাদের আগের দিন আলোচনার মধ্যে ছিল। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটু প্রসঙ্গান্তরেও গিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে এই ললিতবাবুর কথা এসেছিল, যিনি আমাদের এখানে পুলিশ সেজে যিনি পাগলি মামির মানে ছোটো মামির বাড়িতে গিয়ে তার যে গহনাগুলো তার পিতৃদেব নিয়ে গিয়েছিলেন সেগুলো উদ্ধার করতে গিয়েছিলেন, এবং সেই বিষয়ে মা যে আশঙ্কিত হয়েছিলেন পাছে ব্রাহ্মণের অসম্মান হয়, অপমান হয়, তার যে মাথা ধরা ঘটনা রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আমরা আগের আলোচনায় দেখেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করছি সেটি হচ্ছে জগদ্ধাত্রী পূজার দিনের ঘটনা, জগদ্ধাত্রী পূজার বিবরণ। এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে। একটু প্রথমে পাঠ করা যাক। জগদ্ধাত্রী পূজার দিন সকাল হইতে মাও ভাণ্ডারে মাঝে মাঝে আসিয়া একটি বস্তার উপর পা ঝুলাইয়া বসিয়া আমাকে নির্দেশ দিতেন। কালীমামার বাড়ির পূর্বদ্বারী ঘরে সেইবার ভাণ্ডার হইয়াছিল। প্রথম পূজা শেষ হইলে পুষ্পাঞ্জলি দিবার জন্য মা স্নান করিয়া মামিদের লইয়া মণ্ডপে এলেন। তিনবার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়া গলবস্ত্রে জোর হাতে একধারে কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন। তিন পূজাই নির্বিঘ্নে শেষ হইল। কেননা আমরা জানি জগদ্ধাত্রী পূজা পরপর একের পর এক প্রহরে পরপর অনুযায়ী চলে, যে পরপর একের পর এক প্রহর অনুযায়ী পরপর পূজার সমাপন হয়। সেই অনুযায়ী এখানেও সেটা আমরা দেখছি যে তিন পূজাই নির্বিঘ্নে সমাপন হইল। অপরাহ্নে গ্রামের স্ত্রী পুরুষ অনেকে বসিয়া অন্নপ্রসাদ পাইলেন। দূর দেশ হইতে অনেক সাধু ব্রহ্মচারী ও ভক্তেরা সব আসিয়াছেন। সারাদিন অল্প অল্প বৃষ্টি হইতেছিল। ঠান্ডা লাগিয়া সেই রাত্রে আমার সামান্য জ্বর হইল। পরদিন সকাল হইতে ভাণ্ডার ঘরেরই একধারে শুইয়া রহিলাম। শ্রী শ্রী মাই সেই দিন ভাণ্ডারের সব কাজ চালাইয়া দিলেন। মা 3 দিন জগদ্ধাত্রী প্রতিমা রাখিতেন। বৈকালে দেবীর কিছু প্রসাদী ফল ও সাগু আনিয়া মা আমাকে খাইতে দিলেন। ম্যালেরিয়া জ্বর অনেকটা আমাদের গা সহা, সমস্ত দিন উপবাস করায় আর জ্বর হইল না। সেই দিন সন্ধ্যারতির পর সাধু ও ভক্তেরা মিলিয়া বড় মামার বৈঠকখানায় বসিয়া ভজন গান আরম্ভ করিলেন। মাকে দেখব বলে ভাবনা কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণ আদি সকল যেতে, একবার মা বলে যে ডাকে কভু হয় না নিষ্ফল তার।
গানের ওই অংশগুলি বারবার গীত হইতে লাগিল। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শোনেন পাছে দেখিলে না ডাকে আর। মা যদি নির্দয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। অঙ্গে দর দর ধারে যবে শ্বেদ বিন্দু ঝরে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। এই গানটি বারবার সকলে মিলিয়া সমস্বরে গাহিতে লাগিলেন। গান খুব জমিয়া গিয়াছে। ভক্তেরা সমস্বরে হাততালি দিয়া আনন্দে বিভোর হইয়া বারবার গাহিতেছেন। শ্রী শ্রী মা পাশের ঘরে বসিয়া মেয়েদের সহিত এক মনে স্থির হইয়া ভজন শুনিতেছেন। অপূর্ব একটি বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি। পূজার ভার দেওয়া হয়েছে, লেখক নিজেই সেই দায়িত্ব সামলাচ্ছেন এবং স্মৃতিচারণ করতে গিয়ে সেবারের জগদ্ধাত্রী পূজার তিনি বলছেন যে পূজার পর তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। গ্রামাঞ্চলে তখন ম্যালেরিয়ার প্রকোপ, বর্ষা চলে গেছে, শরৎকাল তাও প্রায় শেষের দিকে, জগদ্ধাত্রী পূজা এই কার্তিক মাসের এই সময়, অগ্রহায়ণ এই সময়টায়। ফলত স্বাভাবিকভাবে এই ম্যালেরিয়ার প্রকোপে গ্রামাঞ্চলে সেই সময় তিনিও আক্রান্ত এবং ওই পূজার ভাঁড়ার ঘরেরই এক ধারে তার বিশ্রামের ব্যবস্থা হয়েছে এবং মা নিজেই সেদিন পুজোয় ভাঁড়ারির দায়িত্ব পালন করছেন। তিনিই ভাণ্ডারী, সেদিন সমস্ত ব্যবস্থা নিজের হাতে করছেন এবং সেই সূত্র ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে মা কিভাবে এইগুলো করার সাথে সাথে পরম মমতায় সন্তানেরও পরিচর্যা করছেন, তার শুশ্রূষা করছেন, তার জন্যে প্রসাদ, একটু সাবু ইত্যাদি পথ্যের বন্দোবস্ত করছেন, সেটিরও কিন্তু কথা এখানে আমরা দেখলাম। এবং তার সাথে আরেকটি জিনিস যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এই যে সন্ধ্যারতির পর সাধু ভক্তেরা সকলে মিলে মায়ের নামে মেতে উঠেছেন, যা এখনও আমরা সাধারণত পূজা উপলক্ষে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন আশ্রমগুলোতে দেখতে পাই। এবং একটি খুব প্রাসঙ্গিক গান এখানে গাওয়া হচ্ছে, যেটা একদিকে দেবী বিরাজ করছেন আর একদিকে তিনি মানবী রূপে অবস্থান করছেন। এই একদিকে দেবীর অবস্থান, পূজিতা দেবী, আর একদিকে তিনি চলমান আমাদের মা, এই দুয়ের মাঝখানে ভক্তেরা অবস্থান করছেন এবং তারা এমন একটি গান ধরেছেন যেটি সময়ের সঙ্গে, অবস্থার সঙ্গে, পারিপার্শ্বিকতার সঙ্গে ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক এবং মা নিজেও সেটিকে খুব সুন্দরভাবে উপভোগ করছেন পুরো বিষয়টা। এবং গানের যে বিশেষ অংশগুলির কথা এখানে বলা হচ্ছে, ছেলের মুখে মা মা বাণী শুনবেন বলে ভবরানী, আড়াল থেকে শোনেন পাছে দেখিলে না ডাকে আর। মাও কিন্তু একটু অকপটে রয়েছেন বা একটু পর্দার আড়ালে রয়েছেন, ভক্তদের থেকে একটু দূরে রয়েছেন। এবং তার সঙ্গে পরের যে অংশটি, মা যদি নির্দয়া হতো তবে কি আর প্রসবিত, পৃথিবী শুকায় যেত অন্ন বিনা হাহাকার। অঙ্গে দর দর ধারে যবে শ্বেদ বিন্দু ঝরে, বায়ুরূপে কে তোমারে বাতাস করে অনিবার। এই বিশ্ব মায়ের কথা এই গানের এই অংশে রয়েছে, যেখানে তার যে বিরাট রূপ, সেই বিরাট রূপের বর্ণনা গানের এই অংশে রয়েছে। প্রথমে তিনি মানবী রূপে গানে বর্ণিত হয়েছেন, তারপর তার যে জগন্মাতার রূপ, সেই বিশ্ব মায়ের কথা, পরমা প্রকৃতির কথা, সেই বর্ণনা গানের এই অংশটিতে রয়েছে। এবং স্বাভাবিকভাবে মা ভীষণভাবে এটিতে আনন্দ অনুভব করছেন এবং সবাই সমস্বরে গাওয়ায় পরিবেশটাও একটু অন্য মাত্রা নিয়েছে, সেই বর্ণনা আমরা এখানে দেখলাম। এরপর আমরা আর একটু এগিয়ে যাই, যেখানে পরের অংশ, ভক্তের জাত নাই। রাত্রে মা আমাকে বলিলেন, আহা গানটি বেশ জমেছিল, তাই তো, ভক্তের আবার জাত কি, সব ছেলেই তো এক, আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তাই পুরো দেশে জাতের বড়াই আবার আছে, যাই হোক মুড়িতে তো আর দোষ নেই। কাল এক কাজ করো,
খুব সকালে কামারপুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলিপি 2 নিয়ে এসো। এবার লেখক বর্ণনা করছেন, পরের দিন খুব সকালে কামারপুকুর হইতে জিলিপি লইয়া আমি বেলা 9টা নাগাদ ফিরিলাম। ওই জিলিপি শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করিয়া মা একখানি থালাতে অনেকগুলি মুড়ি চূর করিয়া উহার চারিপাশে জিলিপিগুলো সাজাইয়া বড় মামার বৈঠকখানায় ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন। উপস্থিত সাধু, ব্রহ্মচারী, গৃহস্থ সকল ভক্ত ছেলে মিলিয়া আমরা প্রায় 10-11 জন চারিদিকে বসিয়া মহা আনন্দে ওই মুড়ি জিলিপি খাইতে লাগিলাম। পাশের ঘর হইতে দাঁড়াইয়া মা আমাদের খাওয়া দেখিতে লাগিলেন। সেই দিন শ্রী শ্রী ঠাকুরের পূজার পর মা একজনকে গৈরিক দান করেন। এই ভক্তের জাত নাই, এটি মায়ের জীবনের সঙ্গে খুব সম্পর্কিত একটি ঘটনা। কারণ আমরা জীবনী গ্রন্থে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের যে জীবনী গ্রন্থ, সেখানেও দেখছি যে ভক্তদের একটি আলাদা থাক হিসাবে গ্রামের মানুষ সেই সময়ই ভাবতে শুরু করে দিয়েছে। 2টি বাচ্চা ছেলে বসে রয়েছে, ভক্তেরা যাচ্ছে, তখন একজন আরেকজনকে বলছে, জানিস নি ওরা ভক্ত, যেন ভক্তেরা একটা আলাদা থাক। এ ঘটনা কিন্তু এই ভগবানের নামে ভক্তরা যে একত্রিত হয়, তারা যে একটা আলাদা শারীর, সেখানে যে কোনো জাতপাতের বিভাজন থাকে না, সেই বিষয়টি কিন্তু এখানে মায়ের জীবনের ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই, পূর্ব অবতারের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ধরনের জিনিস দেখতে পাই। ভক্তি আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের অবস্থা দেখতে পাচ্ছি। মহাপ্রভুর যে জীবন, সেখানে রয়েছে চণ্ডালপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। ভগবানে ভক্তি থাকলে চণ্ডাল দ্বিজশ্রেষ্ঠ হতে পারে, সেই উদাহরণ আমরা তার জীবনের ক্ষেত্রে দেখেছি। হরিদাস ঠাকুরের জীবনের ক্ষেত্রে তো আমরা এরম ধরনের ঘটনা মহাপ্রভুর নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি। এছাড়া আরও ঠাকুরের জীবনের ক্ষেত্রেও আমরা কিন্তু এই জায়গা দেখেছি, সেখানে জাতপাতের অত বিধিবিধান নেই। ভগবানের নাম করে মানুষের দেহ মন শুদ্ধ হয়ে যাচ্ছে, ভক্তরা একটি আলাদা থাক হিসাবে বিবেচিত হচ্ছেন। এই অবস্থা কিন্তু আমরা দেখেছি। যেমন আমরা ঠাকুরের জীবনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তার কাছে ভক্ত চূড়ামণিরা যারা আসছেন, সেই সময়কার সমাজের বড় বড় উচ্চ স্তরের মানুষ যেমন রয়েছেন, ঠিক তেমনই আবার দেখা যাচ্ছে যেখানে রসিক ম্যাথরের মতন মানুষ, তারাও তার কৃপা পাচ্ছেন। আবার তার সঙ্গে এখানে গিরিশবাবু বা এরা যারা আসছেন, এদের ক্ষেত্রে বলরামবাবু, এদেরও তিনি সেইভাবে সমভাবে গ্রহণ করছেন। এই যে ত্যাজি জাতি কুলমান, আমরা যে গাই ত্যাজি জাতি কুলমান, এখানে নিষ্কারণ ভকত শরণ ত্যাজি জাতি কুলমান, কারণ ছাড়াই জাতি ধর্ম কুল বিচার না করে তিনি সবার জন্যে তার কৃপাপাত্র বিতরণ করে যাচ্ছেন। এই জিনিসটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই কৃপার প্রভাবেই হয়তো ভক্তেরা একটি আলাদা থাক হিসাবে বিবেচিত হচ্ছেন, যেটা মায়ের জীবনের এখানেও আমরা দেখতে পাচ্ছি। মা এখানে মুড়ি নিয়ে একসাথে সবাইকে খাওয়ার জন্যে বলছেন। এরপর আমরা নতুন বাড়ির প্রসঙ্গে আসছি। ওই বৎসর 1322 সাল, ইংরেজির 1915 খ্রিস্টাব্দ, মামাদের বাড়ির পূর্ব দিকে শ্রী শ্রী মায়ের জন্য পৃথকভাবে একটি বাড়ি তৈরি আরম্ভ হইয়াছে। এই বাড়িটি পরে শ্রী শ্রী জগদ্ধাত্রীর নামে অর্পণ করিয়া দেন। শরৎ মহারাজের বিশেষ চেষ্টায় ওই বাড়িটি নির্মিত হইতেছে। উহা নির্মাণে প্রায় 1900 টাকা ব্যয়িত হয়। তন্মধ্যে মাস্টার মহাশয় প্রথমে 500 টাকা প্রদান করেন। বাদবাকি সমস্ত টাকা শরৎ মহারাজ ভিক্ষা করিয়া সংগ্রহ করিয়াছিলেন। রাসবিহারী মহারাজ ও হেমেন্দ্র মহারাজ জয়রামবাটিতে অবস্থান করিয়া বাড়ি নির্মাণের কাজ দেখাশোনা করিতেন। আমরা গোয়ালপাড়া হইতে প্রায়ই সেখানে গিয়া কিছু কিছু সহায়তা করিতাম। বাড়িটির মাটির দেওয়াল ও খড়ের চাল। শ্রী শ্রী মা শেষবার কলকাতায় আসিলে মেঝে সিমেন্ট করা হয়, কিন্তু ইহার পর মা আর সেখানে বাস করেন নাই, কারণ এরপরে মায়ের শরীর চলে যায়।
এইখানে আমরা আবার একটি বর্ণনা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেখানে নতুন বাড়ি, সেই নতুন বাড়িটির প্রসঙ্গই এখানে করা হচ্ছে। মামাদের বাড়ির অবস্থানের দিক দিয়ে বর্ণনা করা হচ্ছে। মামাদের বাড়ির পূর্ব দিকে মায়ের জন্য একটি পৃথক বাড়ি তৈরির ব্যবস্থা করা হয় এই সময়, এবং এই বাড়িটা মা পরে জগদ্ধাত্রীর নামে অর্পণ করার নির্দেশ দেন, এবং সেই মতো শরৎ মহারাজ এই বাড়িটি নির্মাণ করেন এবং 1900 টাকা ব্যয় করে এই বাড়ি তৈরি করা হয়। মাস্টারমশাই স্বাভাবিকভাবেই এই বাড়ির জন্য একটি বিপুল অঙ্কের টাকা সেই সময় প্রদান করেন, এবং তার সাথে সাথে বাকি অর্থ শরৎ মহারাজ যে শুধুমাত্র কলকাতায় মায়ের বাড়ির জন্যে কষ্ট করে অর্থ সংগ্রহ করেছিলেন এরকম নয়, মায়ের সেবায় কিন্তু জয়রামবাটির এই নতুন বাড়িতেও শরৎ মহারাজ বেশ ভালো রকম পরিশ্রম করে বাকি অর্থ ভিক্ষা করে মায়ের জন্য সংগ্রহ করেন। কিন্তু এই বাড়ির মেঝে যখন কংক্রিটের হলো পরবর্তীকালে, সেই সময় তারপর কিন্তু মা আর ওই বাড়িতে, সেই পরের মেঝে যখন সিমেন্টের হলো তারপর মা আর ওখানে ছিলেন না। তার আগে মা কলকাতায় চলে এসছেন এবং কলকাতার যে বাগবাজারের উদ্বোধনের বাড়ি, সেখানে মা অবস্থান করতে শুরু করেছেন জীবনের একদম শেষ পর্বে। এরপর আমরা দেখছি আরেকটি খুব মজার ঘটনা, সেটি হচ্ছে 1322 সাল, ইংরেজির 1915 খ্রিস্টাব্দ, শীতকাল। মায়ের পুরাতন বাড়িতে সেই সময় একদিন গৌরী মা শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যাইতেছেন। কোয়ালপাড়া হইতে আমাকে লইয়া বৈকালে রওনা হইলেন। নদীর নিকটে পৌঁছিয়া কিছু বেলা আছে দেখিয়া অপেক্ষা করিতে লাগিলেন। সন্ধ্যা হয় হয় এমন সময় মায়ের বাড়ির সদর দরজার নিকট গিয়া আমাকে পিছনে অপেক্ষা করিতে বলিয়া তিনি একটু ভিতরে ঢুকিলেন এবং ভিখারীদের অনুকরণে বলিয়া উঠিলেন, মা, দুটি ভিক্ষা পাই মা। ইহা শুনিয়া ছোট মামি বারান্দা হইতে বাহিরে আসিয়া বলিলেন, কে গো? তখন গৌরীমা আবার একটু করুণ স্বরে বলিয়া উঠিলেন, দুটি ভিক্ষা পাই মা। ছোট মামি ইহাতে খুব ভয় পাইয়া, ওগো ঠাকুরজি গো বলিয়া চিৎকার করিয়া একেবারে মায়ের কাছে ছুটিয়া গেলেন। মা চিৎকার শুনিয়া ধীরভাবে বাহির হইয়া আসিয়া দৃঢ় স্বরে বলিতেছেন, কে রে? গৌরীমা পূর্বস্থানে দাঁড়াইয়া আবার বলিলেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। অন্ধকারেও গৌরীমার গলার আওয়াজ বুঝিতে পারিয়া মা বলিলেন, ও গৌরীদাসী, এসো এসো, কখন এলে? তখন সকলে মিলিয়া হাসির ও নানা কথায় রহস্য হইতে লাগিল। এখানে যে মজার ঘটনাটির বর্ণনা রয়েছে সেটি হচ্ছে যে কলকাতা থেকে গৌরীমা গেছেন, কোয়ালপাড়া আশ্রমে কাটিয়ে ওখান থেকে উনি জয়রামবাটিতে মায়ের কাছে যাচ্ছেন। স্বাভাবিকভাবে এখানে যে বিষয়টা আমাদের বিশেষভাবে চোখে লাগছে যে মায়ের সঙ্গে তার যারা সেবিকা রয়েছেন, তার যারা শিষ্যা রয়েছেন, তার যারা সঙ্গিনী রয়েছেন, তাদের কি সহজ সরল একটি সম্পর্ক, যেখানে একটা গুরু শিষ্যের শ্রদ্ধার ভাবও আছে, আবার তার সঙ্গে মা ছেলে বা মায়ের সঙ্গে এই যে তার কন্যাস্থানীয়ারা রয়েছেন, তাদের যে আরেকটি মধুর সম্পর্ক, একটি আন্তরিক সম্পর্ক, সেটাও কিন্তু আমরা এখানে বিশেষভাবে দেখতে পাচ্ছি। মানে মা একদিকে একটি গুরু শিষ্যের ভাব বজায় রেখে তার জন্যে যে শ্রদ্ধা মিশ্রিত সম্পর্ক, দূরত্ব বজায় রাখার সেই জায়গাটিও যেমন রাখতেন, তেমন একটা সরল আন্তরিকভাবে মেশার জায়গাও রাখতেন বলেই গৌরীমা কিছুক্ষণ আমোদরের ধারে নদী পেরিয়ে এবার যাবেন, তার আগে তার মনে এরকম একটা কৌতুকের ভাব জাগে যে ওখানে গিয়ে একটি কৌতুকের পরিবেশ তৈরি করতে হবে এবং দেখতে হবে যে কীরকম অবস্থা হচ্ছে। মানে এটা সবসময় এমন নয় যে গুরুর কাছে শিষ্যরা সবসময় সমিত পানি হয়ে গিয়ে মন্ত্র ভিক্ষা করছেন বা আদেশ উপদেশ চাইছেন, তাদের সঙ্গে তার কতটা নিবিড় একটা আন্তরিকতার যোগ, এই জায়গাটা কিন্তু আমাদের বিশেষভাবে দেখতে হবে। সেটা কি মন্ত্র দীক্ষার কালেই হোক, কি উপদেশ প্রদানের সময় হোক, কি ঘরোয়া আলাপচারিতার মধ্যেই হোক, সবসময় এই জিনিসটা কিন্তু এই অবতার চরিত্রের ক্ষেত্রে একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। সব কিছুর পরে
তিনি মা, এটি তার সর্বশ্রেষ্ঠ পরিচয়, তিনি মা, এই জায়গাটি রয়েছে। এটি প্রথম একটি জায়গা। দ্বিতীয় একটি জায়গা হচ্ছে গৌরীমা যখন যাচ্ছেন, গৌরীমা প্রথমে গিয়ে যখন আমি রাত ভিখারি, একটু ভিক্ষা চাই মা ইত্যাদি বলে যখন দরজায় দাঁড়াচ্ছেন, ছোটো মামি মানে রাধু দিদির মা পাগলি মামি, তিনি স্বাভাবিকভাবে এটি শোনার পর, যা হয় গ্রামাঞ্চলে একটু সন্ধে মানে বেশ রাত হয়ে গেছে, নেমে এসছে, শান্ত পরিবেশ, অতএব তিনি স্বাভাবিকভাবেই ঘরে চলে গেছেন। ঘরে চলে গিয়ে তিনি প্রথম ঠাকুরজিগো বলে ডেকে মায়ের কাছে আশ্রয় নিচ্ছেন। মানে বিপদে আপদে সুখে শান্তিতে মাই যে পরিবারের সবার একমাত্র আশ্রয়, এ বিষয়ে কোনো ভুল নেই। যে পাগলি মামি তাকে ভৎসনা করছেন, গঞ্জনা করেন, ঝগড়া করেন, রাধুকে নিয়ে বিভিন্ন সম্পর্ক নিয়ে, আবার সেই পাগলি মামি ভয় পেয়ে গিয়ে মায়ের কাছে মুখ লুকোচ্ছেন। এ একটা অদ্ভুত, এটা একটা তার মায়ের ব্যক্তিত্বের এক অদ্ভুত প্রভাব, এটা একটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। একবার এই চণ্ডী শব্দের ব্যাখ্যা একটি জায়গায় দেখছিলাম, সেখানে দেখতে গিয়ে খুব সুন্দর দেখলাম, অত্যন্ত কোপন স্বভাবের, মানে খুব রাগী, তাই চণ্ডী, এই রকম একটা রাগী অবস্থায় মা থাকেন, এরকম ব্যাখ্যা করা হচ্ছে। তারপর ব্যাখ্যাকার যিনি আলোচনা করছেন, তিনি খুব সুন্দরভাবে তার পরের লাইনটা লিখছেন যে মা অত্যন্ত কোপন স্বভাবের, তাই চণ্ডী, এ বিষয়ে কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে মা কোপন স্বভাবের হলে ছেলে সবার আগে মাকে দেখে যদি ভয় পেয়ে যায়, মায়ের কোলেই মুখ লুকোয়, চারদিকে মায়ের কাছে ঘুরে এসে মায়ের কাছেই গিয়ে মুখটা লুকিয়ে ফেলে। এইখানেই হচ্ছে এই মায়ের মধ্যেই দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, দুই ভাব একদম যুগপদ অবস্থান করছে। যে পাগলি মামির সঙ্গে তার নিত্য নিরন্তর, যে পাগলি মামি তাকে বকাবকি করছেন, গালিগালাজ করছেন, মা নিজেই বিরক্ত হয়ে যাচ্ছেন, সেই পাগলি মামি ভয় পেয়ে গিয়ে মাকে আশ্রয় করছেন। এটি প্রথম একটি জায়গা। দ্বিতীয় একটি জায়গায় এই ঘটনা থেকে যেটা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে, মা কিন্তু ভয় পাচ্ছেন না। এটি খুব আশ্চর্যের জায়গা। মা কিন্তু খুব স্বাভাবিকভাবে, যে সময় সন্ধেবেলা বাইরে থেকে কেউ এসছে, পাগলি মামি স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাচ্ছেন, মহিলা গ্রামে একা রয়েছেন, মা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মায়ের আচরণটা সম্পূর্ণ বিপরীত। মা যে অভয় আশ্রয়স্থল, এটি তিনি আবার প্রমাণ করে দিচ্ছেন। সোজা বাইরে গিয়ে দৃঢ় স্বরে জিজ্ঞাসা করছেন, কে রে? মা কিন্তু তখনও জানেন না এটি গৌরী মা, কিন্তু তিনি এই প্রতিকূলতা ফেস করছেন। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে তার ভিতরে এই যে দৃঢ় ভাব, এই যে বিপদ আপদকে ফেস করার জায়গা, এটা কিন্তু আমাদের খুব শিক্ষণীয় একটি জায়গা। বিপদে পিঠ না দেখিয়ে বিপদের সামনে গিয়ে দাঁড়ানো, এই জায়গাটা। কেননা তার কাছে গিয়ে অলরেডি পাগলি মামি আশ্রয় নিয়েছেন, বাকি গোটা পরিবারের আশ্রয়স্থল তিনি, তাই তিনি সবার আগে সেনাপতির মতো সামনে গিয়ে দাঁড়িয়েছেন, কে রে বলে। এবং তারপরের জায়গাটি আরও গভীরভাবে আলোচনা করতে গেলে বুঝতে পারা যাবে, সেটি হচ্ছে মা গিয়ে এটা জিজ্ঞেস করার পরেই যখন গৌরীমা বলছেন, দুটি ভিক্ষে পাই মা, আমি রাত ভিখারি, এই আমি রাত ভিখারি ভিক্ষে পাই মা, এটা শুনে মা এক চান্সে গৌরীমার গলার স্বর ছিনে ফেলেছেন। এখান থেকে দুটো জিনিস আসছে, মা কতটা সচেতন শব্দগুলো সম্বন্ধে, এবং দ্বিতীয় হচ্ছে সন্তানরা যেমন তাকে পরম আশ্রয়স্থল মনে করছেন, সন্তানরা যেমন তার কাছে গিয়ে মুখ লুকোচ্ছেন, সন্তানরা যেমন তার সঙ্গে কৌতুক করছেন, মাও সন্তানদের কতটা আপন ভাবেন, তার সঙ্গে তাদের সম্পর্ক কতখানি স্বাভাবিক, ঘনিষ্ঠ, নৈকট্যপূর্ণ বোঝা যায়। গৌরীমার শব্দ মা চেনেন এবং তার কানে শব্দ লেগে আছে, তাই গৌরীমার গলার শব্দ শুনে মা চিনে ফেলছেন এটা গৌরী দাসী, গোলাপ বা যোগীর নয়। এদের দুজনের থেকে গৌরীমার স্বর যে আলাদা, গৌরীমার স্বরটাও কিন্তু মায়ের কানে বসে রয়েছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে আমাদের নজর কেড়ে নেয়। ভক্তেরাই শুধু মা মা করছেন তা নয়, মাও ভক্তদের তার মনের কোণে স্থান দিয়েছেন। ওই যখন প্রশ্ন করা হচ্ছে, আপনার কি সমস্ত সন্তানকে মনে পড়ে যাদের মন্ত্র দিয়েছেন, মা সরাসরি উত্তর দিচ্ছেন, হ্যাঁ বাবা মনে পড়ে। তারপর বলছেন, যাদের মনে পড়ে না ঠাকুরকে
ঠাকুরকে তাদের জন্য এই বলে প্রার্থনা করি, আমার অনেক সন্তান, সবাইকে তো মনে পড়ছে না, যাদের মনে পড়ছে না তুমি তাদেরও কল্যাণ করো। এই জায়গাটা কিন্তু মা যে মন্ত্র দিচ্ছেন, সঙ্গ করছেন, এতেই যে তার স্নেহচ্ছায়ায় ভক্তেরা আসছেন, জুড়াচ্ছেন, সান্নিধ্যে পূত সান্নিধ্যে আসছেন, এখানেই শেষ নয়। এ সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক, এ সম্পর্ক সময়ের বেড়াজালে শেষ হয়ে যায় না। তাই এখানেও দেখা যাচ্ছে মা যেমন তাদের আপনার, তারাও তেমন মায়ের আপনার। এই জায়গাটা কিন্তু এই ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটু এগোই। অঘ্রাণ মাস 1322 সাল, 1915 খ্রিস্টাব্দ, শীতকাল। দুপুরে কতুলপুরের হাট হইতে অনেকগুলি আনাজপাতি ও কোয়ালপাড়া আশ্রমের পুকুর হইতে ভক্তদের জন্য কিছু মাছ জোগাড় করিয়া রাখিয়াছি। আশ্রমের কাজকর্ম সারিয়া সন্ধ্যার কিছু পূর্বে আমি ও গগন ওইগুলি লইয়া জয়রামবাটি যাইব। বিকালের দিকে পূর্ববঙ্গ হইতে একটি যুবক ভক্ত আসিলেন, তিনিও শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাইবেন। তাহার সঙ্গেও কিছু জিনিসপত্র ছিল। মায়ের সেবার জন্য কিছু গব্যঘৃত সংগ্রহ করা আছে। মালপত্র অনেক দেখিয়া আমরা একটি মুটের সন্ধান করিলাম, কিন্তু পাওয়া গেল না। উক্ত ভক্তকে জিজ্ঞাসা করিলাম, যদি আমরা ভাগাভাগি করিয়া মোটগুলি লইয়া যাই তবে তিনি কিছু লইতে পারিবেন কিনা। তিনি খুব উৎসাহ দেখাইয়া সম্মত হইলেন। সমস্ত জিনিস মাথায় লইয়া আমরা রওনা হইলাম। কিন্তু ওইরূপে মোট বহন করিয়া চলিবার অভ্যাস না থাকায় কিছু দূর গিয়া ভক্তটি খুব ক্লান্ত হইয়া পড়িলেন। অগত্যা আমরা দুজনেই প্রায় সমস্ত মালপত্র লইয়া গলদঘর্ম অবস্থায় সন্ধ্যার সময় মায়ের পুরাতন বাড়িতে পৌঁছিলাম। মা তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন। জিনিসপত্র নামাইয়া মাকে প্রণাম করিবার সময় আমার কপালের ঘাম শ্রী শ্রী মায়ের পায়ের নিকট মাটিতে পড়িয়া গেল এবং মা উহা পা দিয়া মুছিয়া দিলেন। আমাদের ওই অবস্থা দেখিয়া মামিদের মধ্যে একজন বলিলেন, ভক্ত হইলে যত কষ্ট, বোঝা বয়ে বয়ে কোয়ালপাড়ার ছেলেদের মাথা গেল। মা ওই কথা শুনিয়া বলিলেন, ওদের মাথা কি আর আছে? যার মাথা তাকে দিয়ে দিয়েছে। তারপর অতি স্নেহভরে মাথায় হাত দিয়া শ্রী শ্রী মা আশীর্বাদ করিলেন এবং দাড়ি ধরিয়া চুমু খাইলেন। পরে আশ্রমে বলিয়া পাঠাইলেন, একসঙ্গে অত জিনিস না পাঠাইয়া অল্প অল্প পাঠিও, নইলে অনেক সময় শুকিয়ে নষ্ট হয়ে যায়। ইহার পর হইতে অল্প অল্প মোট লইয়া আরও ঘন ঘন তাহার নিকট যাইতাম। এটিও একটি চমৎকার সরল বর্ণনা এখানে রয়েছে। এখানে আমরা কি দেখছি? এখানে যেটা দেখা যাচ্ছে যে মায়ের জন্যে জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে, যেরকমভাবে কোয়ালপাড়া আশ্রমে সংগ্রহ করা হয়, এবং সেগুলো মা এবং ভক্তদের সেবার জন্যে জয়রামবাটিতে নিয়ে যাওয়া হবে। এবং স্বাভাবিকভাবে তাদের সঙ্গে প্রত্যেকবারই যেমন কেউ না কেউ বিশেষ অতিথি অভ্যাগত থাকেন, এবারেও সেরকম একজন পূর্ববঙ্গের ভক্তের কথা আমরা এখানে দেখলাম, যিনি এসেছেন এখানে ওনাদের সঙ্গে যাবেন। এবং তিনি সেই ধরনের মালপত্র বওয়ার অভ্যাস না থাকায় অত্যন্ত গলদঘর্ম হয়ে রাস্তার মাঝখানে জিনিসপত্র এনাদের ওপরেই দেন। এবং স্বাভাবিকভাবে গগন মহারাজ এবং আমাদের লেখক বরদা মহারাজ দুজনে সমস্ত মালপত্র নিয়ে মায়ের দ্বার প্রান্তে পৌঁছেছেন। এবং তাদের এই পরিশ্রমে মাথার ঘাম যাকে বলে একদম আক্ষরিকভাবে প্র্যাকটিক্যালি সেটি পায়ে পড়েছে, মায়ের সামনেই মাথার ঘাম পড়েছে। এবং যা হয় মায়ের পরিবারের যা চেনা ছবি, এই সমস্ত নিয়ে বিভিন্ন তির্যক উক্তি করতে পরিবারের লোকেরা থামে না, এখানেও ঠিক তাই। বাড়ির লোকেরা এই ধরনেরই, মামিদের একজন বলছেন যে ভক্তদের এই বোঝা বয়ে বয়ে মাথা গেল। মা তার উত্তরে প্রথম জায়গা হচ্ছে এই ঘটনায় মায়ের প্রত্যুৎপন্নতা। কি
সঙ্গে সঙ্গে মুখে উত্তর রেডি, মা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, ওদের মাথা কি আর আছে, যার মাথা তাকে দিয়েছে। স্বাভাবিকভাবে তিনি তো নিজেই মাথা কিনে নিয়েছেন, ফলত স্বাভাবিকভাবে এরা ঘর বাড়ি ছেড়ে এসছে, তার নামে মাথা মুড়িয়েছে, ফলত স্বাভাবিকভাবেই এই জায়গাটির একটি অবসান হয়ে গেল। তারা আর কিছু বলতে পারলো না, এবং ভক্তরাও মনে মনে খুশি হলো যে মা স্বীকার করছেন যে আমরা মাথা সত্যিই তার পায়ে বিকিয়ে দিয়েছি, যে উদ্দেশ্যে এসছি উদ্দেশ্যের পথে সফল। এদিকে প্রথমেই এদের মনে একটি সাহসের সঞ্চার হলো, এবং একটি এদের এতক্ষণের যা ক্লান্তি ছিল সেটা মায়ের কথাতেই এক নিমেষে জুড়িয়ে গেল। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে এখানটা খুব লক্ষণীয়, আমার এটা পড়তে গিয়ে এই জায়গাটা খুব নজর কাড়ছিল, ভালো লাগছিল দেখে। মা কিন্তু এটা বলে পাঠালেন না যে এত ভারী জিনিস নিয়ে ওদের আসতে কষ্ট হচ্ছে, তোমরা এইভাবে না পাঠিয়ে অল্প অল্প করে মাঝে মাঝে পাঠাও, এই কথাটা মা বললেন না। কিন্তু এখানে লক্ষণীয়, পরিবর্তে মা কি বললেন, অত জিনিস একসঙ্গে না পাঠিয়ে অল্প অল্প পাঠিও, নইলে অনেক সময় শুকিয়ে নষ্ট হয়ে যায়। ছেলেদের কষ্ট হচ্ছে এটা মা বুঝতে পারছেন, কিন্তু মা এটা বললেন না ছেলেদের কষ্ট হচ্ছে, পরিবর্তে এটা বললেন শুকিয়ে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। একটা প্র্যাকটিক্যাল দিককে তুলে ধরলেন, কারণ মা জানতেন গোয়ালপাড়া আশ্রমের অবস্থা কী, বা এটা বললে কীরকম পরিস্থিতি তৈরি হতে পারে ইত্যাদি প্রভৃতি, এগুলোর মা হয়তো বিবেচনা করে নিয়েছিলেন। এখানে যেটা হলো, মা পুরোটাই জিনিস নষ্ট হয়ে যায় তাই অল্প অল্প করে পাঠিও, এই বলে ব্যাপারটা মিটিয়ে দিলেন। কিন্তু খেয়াল রাখতে হবে এর পরের লাইনটা, যেখানে লেখক শেষ করছেন, ইহার পর হইতে অল্প অল্প মোট লইয়া আরও ঘন ঘন তাহার নিকট যাইতাম। ছেলেদের কষ্ট লাঘব করার থেকেও যেটা বড় কাজ এখানে হলো, তাকে দর্শন করার সুযোগটাও তিনি বাড়িয়ে দিলেন এই ঘটনার সাথে সাথে, যেটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এটা যদি না হতো তাহলে লেখক এই কথাটা লাস্টে বলতেন না যে ঘন ঘন তাহার নিকট যাইতাম, তারা যে শুধু মাকে দেখতে ব্যাকুল এমন নয়, মাও তাদের জন্যে ব্যাকুল, মাও তাদের চান কখন তিনি তাদের দেখে মনের জ্বালা জুড়বেন, মনে শান্তি পাবেন। ওই খুব বিখ্যাত একটি ঘটনা আছে, সেটি বলেই আজকে শেষ করব। সেটি হচ্ছে এই যে আমাদের যখন মা ফিরেছেন জয়রামবাটি থেকে, তা খুব রাস্তায় ভক্তদের প্রচুর ভিড় হয়েছে। কলকাতায় যখন আসছেন তখন নেমেছেন স্টেশনে, নামার পর উদ্বোধনের বাড়িতে এসে পৌঁছেছেন, আর ভিড়ের জন্য ওখানে প্রণামাদি ইত্যাদি হয়নি, ফলত গিরিশবাবু, সম্ভবত বাবুরাম মহারাজ ছিলেন, ওনাদের সঙ্গে নিয়ে এসছেন উদ্বোধনের বাড়িতে মাকে প্রণাম করবেন বলে। এমন সময় গোলাপ মা তির্যক উক্তি করতে শুরু করেছেন যে তোমার যেমন হয়েছে, মা খেটে খুঁটে রোদে তেতে এখন এসছেন, তুমি এখন প্রণাম করতে যাবে, এই বলে গিরিশবাবুকে ভৎসনা করছেন। গিরিশবাবু সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন যে গোলাপ মাকে কিছু কটূক্তি করছেন, একটু তির্যক উক্তি গোলাপ মা যেমন ছিল তার প্রত্যুত্তর করছেন, করে বলছেন মা তেতে পুড়ে এসে কখন ছেলেদের মুখের দিকে তাকিয়ে তাদের দেখে এই পথক্লান্তির জ্বালা জুড়বেন, তা না করে তুমি আমাকে মাতৃস্নেহ শেখাচ্ছ। এখানে মাও চাইতেন বারংবার যে তাদের দেখে নিজের ক্লান্তি নিরসন করতে, নিজের ভালো লাগাটা জাগিয়ে রাখতে। এটা কিন্তু ভক্তেরা বুঝতেন বলেই এই সব ঘটনার পরে মায়ের সাধারণ সচরাচর প্রত্যুত্তরগুলো থাকতো গোলাপ মাকে, আমি বলেছি না আমার ছেলেদের নিয়ে তুমি কিছু বলো না। মা এখানে মৌনতার মধ্যে দিয়ে সম্মতিই প্রকাশ করে দিতেন, ছেলেরা যা চাইছে, বলছেন ছেলের জন্যে আমি বারবার মুখ এঁটো করতে পারি, নিয়ম নীতি বিধিবিধান সেখানে থাকে না, মুখ্য হয় ছেলের কল্যাণ। এই জায়গায় এখানে গুরু দেবী সমস্ত কিছুর ঊর্ধ্বে মায়ের চরিত্রের যে প্রধান জায়গা, তিনি মা, সত্য জননী, এই জায়গাটি এখানে তার চরিত্রের মুখ্য জায়গা। আমরা আজকে এখানেও সেই জিনিসটা দেখতে পাচ্ছি যে ছেলেদের বোঝা লাঘব করার দিক যেমন রয়েছে, তার সাথে সাথে বোঝার ভার কমানোর দিক যেমন রয়েছে, তার সাথে সাথে ছেলেদেরও তিনি বারবার কাছে ডাকছেন, তাকে দর্শন করার সুযোগ করে দিচ্ছেন। মায়ের কৃপা আমাদের সবার উপর বর্ষিত হোক, আমাদের জীবন
ধন্য হোক তার কৃপায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।